এক ভাই কোশ্চেন করেছে যে আমার শুধু সূরা ইখলাস আর সূরা ফাতিহা মুখস্থ আছে, আমি কি নামাজ পড়তে পারবো? দেখো ভাই, তুমি নামাজ পড়তে পারবে। যদি তোমার কোনো সূরাই না মুখস্থ থাকে তাও তুমি নামাজ পড়তে পারবে। আল্লাহ রসুল কাছে একজন আসেন, এসে বলেন যে হে আল্লাহ রসুল, আমি তো কোরআনের কিছুই জানি না, আমাকে এমন কিছু শিখিয়ে দিন যাতে আমি নামাজ পড়তে পারি। উত্তরে আল্লাহ রসুল বলেন যে তুমি পড়বে আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এখন তুমি যদি সূরা ফাতিহা সূরা ইখলাস ছাড়া কিছু জানো না, তাহলে তুমি কিয়াম অবস্থায় মানে যখন দাঁড়িয়ে থাকে তখন সূরা ফাতিহা আর সূরা ইখলাস পড়ে নেবে। রুকুর তাসবিহটা একদম সহজ, সুবহান রাব্বিয়াল আযীম। আর সেজদার তাসবিহ একদম সহজ, সুবহান রাব্বিয়াল আলা। রুকু থেকে ওঠার সময় যেটা বলে সামিয়াল্লাহু লিমান হামিদা, এই কটাই তাসবিহ আছে, এগুলো একদম সহজ, এগুলো তুমি শিখে নিতে পারো। যেই জায়গায় তোমার কোনো জিনিস মুখস্থ থাকবে না, যেমন মনে করে নাও তাশাহুদ পড়ার সময় তোমার কিছু মুখস্থ নেই, সেই জায়গায় তুমি এই তাসবিহগুলো পড়বে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে চারটে তাসবিহ আছে নামাজের, যেই যেই অংশে তোমার মনে হচ্ছে যে কোনো দোয়া আছে আমার মুখস্থ নেই, সেই অংশে তুমি এই চারটে তাসবিহ পড়ে নেবে, ইনশাআল্লাহ তোমার নামাজ কমপ্লিট হয়ে যাবে। তবে হ্যাঁ, তোমাকে চেষ্টা করতে হবে যে নামাজের যে দোয়াগুলো আছে সেইটা কম করে, মিনিমাম যেগুলো না পড়লে নামাজ হবে না, বা মিনিমাম যতটুকু দোয়া নামাজে পড়তে লাগে ততটুকু কম করে মুখস্থ করে নেওয়া। ইনশাল্লাহ আল্লাহ তোমার ইবাদত কবুল করে নেবে, আশা করি আমি বোঝাতে পারলাম।